কিছু কিছু কীর্তনিয়া কিংবা ভাগবত পাঠক দেখলেই বোঝা যাবে যে একে শিখিয়ে তুলানো হয়েছে স্টেজে। একটা হয় না যেন খুবই ভাবুক, তখন আমার রাধারানী একবারে খুব ভাব নিয়ে বলছে। তো এই যে এই ধরনের অ্যাক্টিং যারা করে এদেরকে সিনেমায় চান্স দেওয়া উচিত, কিন্তু ভাগবত পাঠে নাই। তো ওদের মুখ থেকে শ্রবণ করে কোনোদিনও হৃদয়ের পরিবর্তন হয় না, ওইটাই বলছে। ভাগবত একটা রসাস্বাদনের জিনিস। এটা আলোচনা অধ্যয়ন একদম প্রাকৃতিক ভাবে হওয়া উচিত, এতে যেন কৃত্রিমতা না থাকে। আর প্রাকৃতিক ভাগবত পাঠ কে করতে পারে? যে প্রকৃত বর্ণনা ভাগবতের সেটা তারাই করতে পারে, যারা সেই উপলব্ধিটা যারা করেছে। তো এই পেশাদারী ভাগবত পাঠকের তো কোনো উপলব্ধি নাই, উপলব্ধি নাই, তাদের উপলব্ধি করার ইচ্ছাটুকু নাই। উপলব্ধি না থাকা এটা কোনো দোষের না, কিন্তু উপলব্ধি পাওয়ার জন্য সচেষ্ট না হওয়া এটা হচ্ছে দোষের। একজন ভাগবত পাঠক কিংবা কীর্তনিয়াকে অন্ততপক্ষে সাধক হতে হবে। কৃষ্ণ প্রেম তার কাছে না থাক, কৃষ্ণ প্রেম লাভ করার লোভ তার কাছে থাকতে হবে।